প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণেই করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে বাহিরে একটা ভিডিও করতেছি, খাদ্যের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বর্তমান সময়ে খাদ্যের একটু ক্রাইসিস, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ডিম উমে বসানোর পর পানি দিয়ে কেন ভিজাতে হয় এবং কোন নিয়মে বা কিভাবে ভিজাতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর ভিজালে কি সুবিধা আর না ভিজালে কি সুবিধা এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপলোড পাইতে বা ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মূল কথায় আসা যাক। বিষয়টা হচ্ছে, এখন যে এই ক্ষেত দেখা যায় বা ক্ষেতের মাঠ, এখানে ধান কাটার পর অনেক দিন খাইয়েছি, এই মাঠে এখন আর পরে থাকা ধান নেই। কারণ এই ক্ষেতগুলা কিন্তু মেশিন দ্বারা কাটা হয়েছে, আর মেশিন দিয়ে কাটার পরে অনেক ধান এখানে পড়েছিল। পর্যায়ক্রমে এই ধান খাইতে খাইতে এখন মোটামুটি শেষ পর্যায়ে। এখানে এখন চারণভূমিতে কোনো ধান পাওয়া যাচ্ছে না, যার দরুন বাজারে বস্তাবন্দি ধান অর্থাৎ ক্রয়কৃত ধান বা দানাদার খাদ্য যেটা, এটা আমি খাইয়ে থাকি। আর এখন আস্তে আস্তে খাদ্যের পরিমাণ একটু একটু করে বাড়তেছে। এখন দিন 20 কেজি দিতে হয়, দিন 20 কেজি ধান দিতে হয়, 2 দিনে 1 মণ ধান লাগে, এটা দিতে হয় একটা বিষয়। দ্বিতীয় বিষয়, কচুরি পানা পাশে দেওয়া থাকি, এটা আর একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, কচুরি পানা বা ধানের পাশাপাশি আমি আর একটা খাদ্য সংযোজন করেছি, সেটা হচ্ছে কলা গাছ। এই যে কলা বাগান দেখা যায়, এখানে পর্যাপ্ত পরিমাণে কলা বাগান আছে। আরও দেখেন, এই যে দেখা যায় পর্যাপ্ত পরিমাণে কলা গাছ আছে। কলা গাছ থাকার কারণে আমি বাগান মালিকদের সাথে কথা বলে এখান থেকে কিছু কিছু কলা গাছ সংগ্রহ করি। সংগ্রহ করে এইগুলা নদীতে এই 1 ফুট, 1.25 ফুট বা আধা ফুট পরিমাণ টুকরা করে পানিতে ফেলে রাখি। 1-2 দিন যাওয়ার পরে গাছটা একটু নরম হয়। এই কলা গাছের প্রতিটা কূপে কূপে বা কুশের মধ্যে পানি জমে থাকে। পানি জমার পর ওরা ঠুট দিয়ে কলা গাছগুলি ইস্ত্রিয়ে ফেলে এবং আস্তে আস্তে কলা পাতা এবং কলা গাছের যে সাদা অংশটুকু থাকে এই অংশটুকু খেয়ে ফেলে। কলা গাছের উপরে যে ময়লাযুক্ত কুলগুলো থাকে এই কুলগুলো আমি সরিয়ে পরিষ্কার যে কুলগুলো থাকে এই অবস্থায় টুকরো টুকরো করে ফেলে দিই। আর 2 দিন বা 3 দিন পর সবগুলি কলা গাছ থেকেই মুখ দিয়ে আঁচড় কেটে বা ইস্ত্রিয়ে খেয়ে নেয়। আর কলা পাতাগুলি অল্পক্ষণের মধ্যেই ঘাস কাপ মাছের মতো ফিনিশ করে ফেলে। এই গেল একটা বিষয়। আর একটা বিষয়, উমে হাঁস বসানোর পর 7 দিন বা 10 দিন যাওয়ার পরে ডিম মোটা অংশ, যে অংশটা থাকে ডিমের 2টা অংশ, একটা চিকন অংশ একটা মোটা অংশ, তো ডিম বসানোর সাথে সাথেই আমার হাঁসগুলি এখন কয়েকদিন যাবৎ রাতেও ডিম দেয়। আজকে ডিম পাইলাম 8টা রাতের বেলায়। রাতে যেখানে ডিম দেয় এখানে কিছু ময়লা বা মাটি লেগে থাকে। এই ময়লা বা মাটি যদি লেগে থাকে, ডিম উমে বসানোর পর এই ডিমের কুসার মাঝখান দিয়ে, অর্থাৎ ডিমের কুসার মধ্যে অসংখ্য ছিদ্র আছে যা আমরা কালি চোখে দেখতে পাই না। উমে বসার পর যখন আস্তে আস্তে কুসুম থেকে বাচ্চা পরিণত হয়, মোটা অংশটা আস্তে আস্তে একটু কালি হয়। এই মোটা অংশটা কালি হওয়ার কারণে এই মোটা অংশের পাশে যে কোষগুলো থাকে ডিমের, এই কোষগুলোর দিয়েই বাচ্চা ভিতরে অক্সিজেন শোষণ করে থাকে বা নিয়ে থাকে। এখন মোটা অংশটা যদি ময়লা বা মাটি দ্বারা আবদ্ধ থাকে তাহলে অক্সিজেন শোষণ করতে অনেক সময়
কষ্ট হয় বা নিতে পারে না। যদি অক্সিজেন ভিতরে বাচ্চায় নিতে না পারে তাহলে রক্ত জমাট হওয়ার পর বা বাচ্চা হওয়ার লক্ষণ কিছুটা দেখা দেওয়ার পরেও ডিম নষ্ট হয়। এর আমি ভুক্তভোগী, যেটা আমি প্রায় 5টা ডিম এভাবেই নষ্ট হয়ে গিয়েছে। এরপরে আমি একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়েই আমি এই কাজটা শুরু করেছি। এখন আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে কোনো বাচ্চাই সমস্যা হয় না। যাই হোক, আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। যাদের খামার আছে বা ডিম ফুটিয়ে থাকেন তারা যেন আমার এই কথাগুলি কাজে লাগিয়ে ফলপ্রসূ বা উন্নতি বা আয় করতে পারেন। এখন এই যে মোটা অংশটা, এটা 10 দিনের দিনে বা 11 দিন বা 12 দিনের দিনে হাতে নেবেন, বাম হাতে নেবেন ডিমটা, একটু কুসুম গরম পানি নেবেন, একটা সুতি কাপড়ে ন্যাকড়া নেবেন, নিয়ে মোটা অংশটা সুতি কাপড়টা গরম পানিতে ভিজাবেন, ভিজিয়ে একটু চিপ দিবেন, ভালো করে চিপ দিবেন। দেওয়ার পরে মোটা অংশটার উপরে হালকা করে ঘষা দিবেন। ঘষে ঘষে ময়লা বা কোনো মাটি বা ধুলাবালি যদি থাকে এইটা আপনি পরিষ্কার হয়ে গেল। আর যদি মাটি বা ময়লা না থাকে তাও একটু ঘষে দিবেন। ঘষে দেওয়ার কারণটা হচ্ছে মোটা অংশের দিকটা যখন তাপ পাইতে থেকে আস্তে আস্তে এই জায়গাটা খালি হয় বা ফাঁকা হয়। যখন ফাঁকা হয় তখন এইখানে একটু পানি দ্বারা ঘষে দিলে এই জায়গাটা একটু নরম থাকে। নরম থাকার কারণে ওইখান দিয়ে অক্সিজেনটা সহজেই প্রবেশ করতে পারে, একটা বিষয়। এবং বাচ্চা ফুটার সময় এই দিক দিয়েই চোখ ফুটে, অর্থাৎ ডিমটা একটু ফেটে যায়। ডিমটা সবসময় ফাটে কিন্তু মোটা অংশটা দিয়ে, অর্থাৎ যে দিকে ডিমটা ফাঁকা থাকে ওই ফাঁকা অংশটা দিয়েই আপনার এই ডিমটা এই ফাটে এবং এখানে একটা চোখের মতো বা টুপের মতো নেয়। ওইটা আমরা অনেক সময় করি কি, আমরা চিকন কোনো সুই বা চিকন কোনো সলি দ্বারা আমরা এটাকে একটু সারাইয়া দিই বা মুখটা করে দিই, বড় করে দিই। একটু ফাটাইয়া দেওয়ার পরে অক্সিজেন সহজে নিতে পারে, তার মানে বাচ্চাটা আর অ্যাক্সিডেন্ট করবে না বা মারা যাবে না। আবার 20 দিনের দিনও দিলেন, আবার 25 বা 26 দিনের দিনে আবার দিলেন। এতে করে এখানে তুরি যেটা বলে, মোটা অংশে তুরি নেয় বা একটু অংশ ফেটে যায়। তুরি নিতে বা ফাটতে ডিমটা অনেক সাহায্য করে। এই জন্যই বলছি ডিমটা একটু ভিজিয়ে দিবেন। যদি কেউ ভিজাতে না পারেন তাহলে একটা ছোট্ট বোতল নেবেন, একটা স্প্রে করার একটা নল কিনে আনবেন 20 টাকা, আর 7 আপের বোতল যে কোনো দোকানে পাওয়া যায়। এখানে একটু হালকা পানি দিবেন, শুধু পানি, তবে কুসুম গরম পানি দিয়ে আলাদাভাবে স্প্রে করবেন। একটা ধোয়ার মতো স্প্রে বের হবে। যখন এটা বের হবে ওইটা হাঁসটাকে একটু সরাইয়া ডিমের প্রান্তে দিয়ে দিতে পারেন স্প্রে করে হালকা করে। এতে করে ডিমের সবটা জায়গায় একটু হালকা পানি লাগতে পারে। আর অনেকেই বলেন যে হাঁস পানিতে নামলে সমস্যা কিনা, এটা আমি আরেকটা ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিব। এখন ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে, এরপরও শর্টকাট করে 2টি কথা বলছি। হাঁস যদি পানিতে নামে এবং এখান থেকে গোসল টুসল দিয়ে আসে, হাঁসের জন্য ভালো। এবং হাঁসের পাকের মধ্যে যে পানিগুলো থাকে বা ভিজা অংশটুকু থাকে, এইটা ডিমে আইসা যখন বসবে ডিমগুলো ওইখান থেকে একটু ঠান্ডা বা একটু পানি চুষণ করে নিতে পারে। এতে করে ডিম ফোটার জন্য অনেকটাই ভালো লাগবে এবং ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ডিম ফুটা নিয়ে আরেকটা ভিডিও আগামীকালকে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।